আমাদের বাড়িতে। হ্যাঁ তো ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে তোর? ডাক্তার দেয়তে যাস না ভাতের গলকে বিরিত করতে যাস? উল্টা পাল্টা কথা বলতেছেন। উল্টা পাল্টা কথা কইতেছ মানে? আমি কথা কইতে জানি না? আমার কথা কয় তোর কাছে শেখা লাগবে খয়রাতির বাচ্চা। সকালবেলা ঘর থেকে বাইরে হইতে টো 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 করে আস, কোনো টাইম জ্ঞান নাই। মাতলামি শুরু করছেন না? হ্যাঁ উল্টা পাল্টা কথা কইতেছেন কেন? উল্টা পাল্টা খাইয়া আইসা মানুষের মতো আচরণ করতেছেন। কিন্তু করে কথা কইতে পারেন না, মায়ের শরীর খারাপ এমনিতে। উল্টা পাল্টা খাইস, তোর বাপের টাকা খাই, আমি তোর বাপের টাকা খাই। খয়রাতির বাচ্চা, আমি তোর বাপের টাকা নেশা করে, তোর টাকা না, তোর অন্য কোনো বাতালের টাকা নেশা করি। আমি নেশা করি আমার টাকায়। তোর মতো একটা বিধবার যে বিয়ে করে আমি ঘরে বসে তোর কপাল, তারপর সুপা তোরে সোপা আমি। আরে ভাই করতেছেনটা কি? মারেন না ভাই। তুই কেডা? আমার বই নতুন লাগ ভাই, বাইরে আমার। এ তোর ভাতারের ভাত ভাল লাগে না? ভাল লাগে না ভাতের ভাত দিত? আমি তো লাং ভালো ওরে এবার সরো 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 সরো। ঘরের বউ রাগ করে বেড়াবে সারা দেশ, আমি সহ্য করবো সেগুলো পারবো না। এই তো বাচ্চা ভাই একটু পাড়ে পেট করে খাবো তোর আমি। শুরু করছস না? কি শুরু করছস তুই? আল্লাহ গজব পড়বো তো, তোর মাথার মধ্যে আল্লাহ গজব পড়বো। কি শুরু করছস? এই ওঠ বাবা, ওঠ। গজব তোমাকে করে পারবো। এত সুন্দর একটা মাইয়া, অথচ তার কপালে যোগী সাক্ষ্য মাতাল। হায় রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। টাকা নেওয়ার জন্য কত পথ হলেন স্বামীরা নিয়ে, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। কই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। যাই হোক ভাবি, আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অবশ্যই আসবেন। আমার কথা কি বুঝতে পারলেন? বাজারের দিকে মহাজনের বাড়িতে। উঠেন, আপনার খ্যাত নাই? আপনি খেয়ে বসেন, উঠেন। আমি তো টাকা লয় বাড়ি নেই। এই সমস্যা নেই, দেরি করে টাকা ব্যাগ রাখলে আমি কি কেমনে? আচ্ছা একটা কথা বলতাম, আপনি তো আমার অনেক উপকার করতেছেন। আরেকটা উপকার চাইতাম। প্রত্যেক সপ্তাহে আমি বঙ্গে যাইতো, এই আমার অর্ডারে কিছু কাপড় চোপড় মহাজনের বাড়িতে। আপনি কি প্রত্যেক একটু আমার নিয়ে যাবেন বাড়িতে? আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেওয়ার চেষ্টা করবো। সমস্যা নেই, যা পারবেন দিবেন। ঠিক আছে চাচা ওই টাকাটা হয়েছে কি, আমার আজকে এই টাকাটা খুব দরকার। কিস্তির শেষ দিন আজকে। বেঁচে কেনার অবস্থা তো ভালো না। চাচা দেখেন না। বেঁচে কেনা করে পরে কি হলো? বাইতে যাবেন না? কি করবো আমি বুঝতেছি না। কত টাকা কিস্তি? 500 টাকা। 300 টাকার মতো আছে এই জায়গায়। 200 টাকা আমি একটু পরে আপনার ভাগ করে দিতেছি। না না, আপনার টাকা আমি কি লিখে নিব? আমি নিতে পারবো না। সমস্যা নাই, ধার দিতেছি, পরে ফেরত দেন। মানুষের বিপদ কেন ঘুরে আগে রাখেন। আপনার টাকা আবার ফেরত দিতে দেরি হয়ে যায়। এই যে কিস্তির লোকজন ভালো না, মানুষ মরে যাবো গা, লাশ বার করতে পারবো আগে, বলে টাকা দম লাগবো, তারপর লাশ বার করে দেবো। ছেলে ভালো, টাকা দিলাম সময় তো দিন, সমস্যা নেই। হ্যালন মা সালা কই? কিস্তি দিতে গেছে। কিস্তি দিতে গেছে মানে? এই রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30টা দিন কি শুরু করবার বেটার হবে? রাতের বেলা কিসের কিস্তি দিতে গেছে? এই তোর কোন বাপের এই রাতের বেলা কিস্তি টাকা নেওয়ার জন্য বসেছিল? হ্যাঁ তুই কিস্তির টাকা দিতে গেলে না আগের মাথার শ্রাদ্ধ করছিলি? এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ করে এই দিল। তুই বউটার এত জ্বালাস কেন? জ্বালায় না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে দিয়ে তোমরা সবাই মিলে আমরা দাঁড়াই দিছো। বিদেশ যাইবেন কইরা কিস্তির টাকা পরে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো ঘুরাই দিচ্ছে। বিবেকে কি একবারও না দেন না? অসুস্থ মায়ের চিকিৎসার খরচ করতে আমি থেকে জোগাড় করি। আপনার কোনো হুঁশ আছে? আপনার খবর আছে? আর আমার নেশা করো, আমি নেশা, তুই আবার আমার নেশা করবি? ভাই ভাই করতেছেন নাকি? আপনার ঘরের বউ, আমি একটু বাইরের মানুষ, কারণ আছে আশেপাশে বাড়ির লোকজন আছে, কথাবার্তা বলে ভিতরে যাবেন, কেমন দেখা যায় না? পাতার লাঙ্গের দরদ বেশি না? আমার বউরে আমি মারবো না কাটবো, এটা আমার কথা, তোর দরদ। হ্যাঁ ভাই আমার চোখ আছে, সারা দিন আরে আমি লয়ে গেছি কামে যাই, দেখছি কি পরিমাণ কষ্ট করতে হয়। তো কষ্ট করে একটা মানুষ ঘরে টাকা আনতেছে, তুই তাকে সম্মান করবি। আপনি হ্যাঁ টাকা দেন, নেশা করতেছেন, জুয়া খেলতেছেন, আবার হ্যারেই মারতেছেন। ভাই আমি নেশা করতে আমি জুয়া খেলে এই বেড়া, তুই পাড়া ভরে মাইকিং করে বেড়াচ্ছিস, আমি জুয়া খেলি? আমি আজকে তোর এত জলে তুই নিয়ে যা এই যা নতুন বাতা নিয়ে বাইরা ওট কল 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 তুমি এই শোনো শুরু করছস কি তুই? হ্যাঁ এই বউটার বেরো বাড়িতে বেরো। তোমরা আমারে জোরে ভাত তোর জন্য আমার সংসার নষ্ট হবে। সারাদিন জ্বালাতন করস, সারাদিন নেশা পানি করস, আর ঘরের মধ্যে খালি বউদের মারামারি আর সহ্য হয় না। বলে আল্লাহ গো আল্লাহ, এটা আপনার কাছে ছিল? আমি আর এই বই খুঁজতে খুঁজতে পুরো বাড়ি ঘর আওলায় ফেলাইছিলাম। শুনেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস, আপনার স্বামী কিশোর এই বিধবা খোয়া গালমন্দ করে, বিয়ে করছিলেন আগে? বিয়া না হয়েও বিধবা ডাকটা শুনতে হয় আমার আল্লাহর 30টা দিন।
বুঝলাম না। আসলে আমার আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকতো। হ্যাঁ, আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল। হ্যাঁ, এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল, বিয়ার দিনক্ষণ সব কিছু। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল অল্প সময়ের জন্য। না, আমি তার সম্পর্কে কিছুই জানি না, চেহারা ছবিও দেখিনি। ভাগ্য খারাপ আসলে, বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায়। তারপর শুনছি হ্যাঁ আব্বার মৃত্যু সংবাদ শুনে আসছিল, আবার চলে গেছে। ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাইনি আমরা। 3-3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য। ছোটবেলায় তো বাপ মা গেছে গিয়া, মামা মামির কাছে বড় হয়েছি, এগো কাছে তো আমি বোঝা। 3 বছর মানে অনেক দিন অপেক্ষা করছিল, মানুষটা হারাইলো না। অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার। কারণ গ্রামের সবাই কেমনে জানি একটা কথা ছড়াইলো যে মোবাইলেই নাকি আমাকে কবুল হয়ে গেছে। আমার মেয়ের বাপ তো এটাই বিশ্বাস করছে, এটা জেনেই আমার বিয়া করছে যে আমি বিধবা। প্রায় দিন এই বিধবা করে গাল পারে। আপনার কি হয়েছে, কি চিন্তা করেন? না কিছু না, এটা কথা জিগাই। তাই যদি কখনো আহে, তাই যদি সামনে ঘাটে ক্ষমা করবেন না। ক্ষমা সামনে যদি পাই কোনোদিন কিছু কাটা করবো। যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, সেই শাড়ি এখন আমি কারে পরাবো? আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে। আমি এখন কিভাবে নিহারিকারে বলবো যার জন্য এতদিন অপেক্ষা করছিলা? আমি সেই হতভাগা যে কিনা বিদেশে 5 বছর জেল খাইটা ফিরে এসে শুনে তার স্বপ্নের মানুষের বিয়ে হয়ে গেছে। আমি কি তাহলে আর বলবো যে তুমি সেই নিহারিকা যারে খুঁজতে আমি রসুলপুর গ্রামে গেছি? না, অনেক দেরি হয়ে গেছে। এখন আমি তারে কিছু বললে সে আমারে ভুল বুঝবে, তারাই দিবে। তার এই অসময়ে আমারে পাশে থাকতে দিবে না। নিহারিকা, আমি কথা দিতেছি ছায়া হয়ে থাকুন তোমার, কিন্তু আমার পরিচয় তোমারে জানতে দেব।